गुड इवनिंग, नमस्कार, सलाम, सत श्री अकाल। एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। आई वेलकम टू ऑल ऑफ यू। तो আমি দুই দিন পূর্বে আমি আপনাদেরকে জিটির কাট অফ দিয়েছিলাম, কিন্তু সেটা কাট অফ কিন্তু দিয়েছিলাম আর্টস অ্যান্ড সায়েন্সের। তো এখনো পর্যন্ত আমার আগের যেটা ভিডিও দেখেননি এইটা আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশনে থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনারা এডুকেশন রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো বেশিরভাগ স্টুডেন্টের ডিমান্ড ছিল, আমি আরও আগের দিন বলেছিলাম আপনাদেরকে 500+ মতো স্টুডেন্টের সাথে আমরা একটা পুল করেছিলাম পল, আর এখন আমরা 1000-এরও বেশি স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি। তো আমি ফার্স্টে আজকে বিশেষ করে কাট অফটা দেব আপনাদের হিন্দি পোস্টের জন্য জিটিতে, আর ম্যাথস পোস্টের জন্য। ফার্স্টে ম্যাথস দেব আর লাস্ট হিন্দিটা কাট অফ দিয়ে দেব, কারণ আলাদা আলাদা কাট অফ লিস্ট বাইর হবে। তো আগে একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আপনাদের এক্সামে টোটাল মার্কস কিন্তু ছিল 140, আর নেগেটিভ মার্কিং ছিল 0.25। এইটা কিন্তু আপনাদের এক্সামে একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে, এই নেগেটিভ মার্কিং। দ্যাট মিন্স আমি বলতে চাই, সাপোজ একজন স্টুডেন্ট অ্যাটেম্প করেছে 120 কোয়েশ্চেন, কিন্তু সে কারেক্ট করেছে 90 কোয়েশ্চেন আর ভুল করেছে 30 কোয়েশ্চেন, রং আনসার করেছে 30 কোয়েশ্চেন। তাহলে সে টোটাল কত পাবে? যদি 4টাতে 1 মার্ক যায় তাহলে 28টাতে কয় মার্ক যাবে? 7 মার্কস, আর 2টাতে 7.50, মানে 90 থেকে আপনাদের 7.50 মাইনাস করতে হবে। যদি আপনারা এই 7.80 মাইনাস করে দেন তাহলে কিন্তু সে টোটাল পাবে 82.50। তো আপনারা খুবই ভালো করে বুঝতে পেরেছেন যে এই নেগেটিভ মার্কিংয়ের যে বিরাট একটা রুল ছিল এই এক্সামের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে নিই যে ইংলিশের কোয়েশন কিন্তু এসেছিল 29 কোয়েশন। কথা ছিল 30 কোয়েশন আসার কথা, কিন্তু 29 কোয়েশন এক্সামে এসেছিল। ম্যাথসের যে কোয়েশন এসেছিল এইটা কিন্তু খুবই হার্ড লেভেল ছিল, এইটাকে আমি কিন্তু হার্ড লেভেলেই ধরছি, ম্যাথসের কোয়েশন। ঠিক আছে, ইংলিশের যেটা কোয়েশন প্যাসেজ, আর এটা ছিল মডারেট টু হার্ড, মানে M to H লেখছি, এর মানে আপনারা বুঝতে পারবেন মডারেট টু হার্ড লেভেল ছিল ইংলিশের কোয়েশন যেটা। নেক্সট আমি বলছি জিকে। জিকে কিন্তু আপনারা বলতে পারেন ইজি টু মডারেট, হার্ড ছিল না, ইজি টু। 4-5টা পরে কিন্তু এই আপনাদের জিকের যেটা আসাম জিকে বলুন আর ইন্ডিয়ান জিকে বলুন, এইটা কিন্তু ইজি টু মডারেট ছিল। ঠিক আছে, আর আপনাদের যদি পেডাগজি বলি, পেডাগজির যে 50 মার্কস এসেছিল, পেডাগজির 50, এইটা কিন্তু কোনো মডারেটও ছিল না, হার্ডও ছিল না, এইটা ছিল ইজি। আপনাদের যদি আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনারা মানে অনায়াসে আপনারা 50তে 45-46 কোয়েশন করে আসতে পারতেন, যদি আপনারা সিটেটটা ভালো করে পড়ে নেন। ঠিক আছে, বিকজ 2-3টা থিওরি থেকেই কোয়েশন এসেছিল। আমার যতটুকু জানা, একটা থর্নডাইকের এসেছিল ল অফ রেডিনেস, প্রাইমারি ল থেকে এটা কোয়েশন পুট আপ করেছিল। আরেকটা কোয়েশন এসেছিল আপনাদের মনে হয় পিজিটিতে এসেছিল এইটা কোয়েশন, যেটা ছিল অ্যালবার্ট বান্দুরার এই যে আপনাদের অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন অ্যান্ড মোটিভেশন যেটা লিস্ট ছিল, ওইটা থেকে একটা কোয়েশন এসেছিল। তো এইরকম আমি বলি যে থিওরি থেকে আপনাদের অনলি ফর 2 or 3 কোয়েশন এসেছিল, আর যতটি কোয়েশন আপনাদের এসেছিল এইটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেস। আপনারা যদি ভালো করে প্যাডাগজি পড়ে যেতেন, ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করে যেতেন, তাহলে কিন্তু আপনারা এগুলি 45টা কোয়েশন আপনারা কারেক্ট করে আসতে পারতেন। আচ্ছা,
নেক্সট আমি যেটা আপনাদেরকে বলবো, এই কোয়েশন পেপার যেটা 140 কোয়েশন যেটা ছিল, এইটাতে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কী ছিল? ফার্স্টে স্টুডেন্টরা ভেবেছিল যে কোয়েশনটা এইরকম থাকবে, যে ফার্স্টে 50 কোয়েশন থাকবে, সেকেন্ডে জিকে থাকবে, হ্যাঁ, থার্ডে ম্যাথস থাকবে, ফোর্থে আপনাদের ইন্ডিয়ান জিকে থাকবে, এইরকম মানে ছিল। কিন্তু সেই রকম হয়নি। এইটা কিন্তু একটু প্রবলেমেটিক ছিল, একটু না বহুত বিগ রোল প্লে করেছিল। যে ফার্স্টে কোয়েশন 2টা দিয়ে দিল পেডাগজি, নেক্সট যেটা কোয়েশন এইটা হচ্ছে ম্যাথসের, আবার 3-4 পেজ যখন উল্টিয়ে এরপরে গিয়ে 17 নম্বরে পাচ্ছে আরেকটা ম্যাথস। এইটা কিন্তু একটা কনফিউজিং ছিল, কারণ আমাদের মানে ব্রেনটা এরকম রুল প্লেট করে তো, যে যেটা করছি একটাই আমরা করে দেব। কিন্তু যদি মাঝে ম্যাথস ঢুকে যায়, ইংলিশ ঢুকে যায়, আমাদের এক্সামে প্রবলেম হয়ে যায়। ওইটা প্রবলেমেটিক ছিল, এইটা আমি বলবো। তো সব কিছু বিবেচনা করে আর স্টুডেন্টের সাথে যাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে, ওদের সাথে আমরা কথা বলে বুঝতে পেরেছি যে ম্যাক্সিমাম যারা, আপনি আর্টসের বলুন, সায়েন্সের বলুন, ম্যাথসের বলুন, ম্যাক্সিমামের মার্কস কিন্তু 80 থেকে 90 এসেছে, ম্যাক্সিমাম। আপনারা যদি আমাকে বলেন 75 to 80% স্টুডেন্টের মার্কস কিন্তু 80 to 90 এসেছে। আর আমরা যেটা পল করে বুঝতে পারলাম 100+ পেয়েছেন এরকম কিন্তু স্টুডেন্ট আছেন অনলি ফর 10%। 10% স্টুডেন্ট আছেন যারা 100+ স্কোর করেছেন। এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি ছিল। 140-র মধ্যে 100-এর উপরে পাওয়া, এটা এক্সট্রা অর্ডিনারি আমি বলবো, খুবই ভালো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে যে যে প্রবলেমেটিক এই কোয়েশন পেপারে ছিল আপনাদেরকে সব বলে দিলাম। আচ্ছা, আগের ভিডিওতে একজন আমার ভিউয়ার্স জিজ্ঞেস করেছিলেন যে এই 140 কোয়েশনের মধ্যে স্যার আপনার চোখে কোনো কোয়েশন আপনার ভুল লেগেছে কিনা। আমি যদি আমার এই ভিউয়ার্স দেখে থাকো তাহলে বলছি, এই যে 140 কোয়েশন ছিল, একটা কোয়েশনে এরকম আমি পাইনি যে যেটা ভুল ছিল। একটা কোয়েশন না, আমি একটা কোয়েশন করে দেখেছি কোন জায়গা থেকে এই কোয়েশন পুট আপ করেছে, এইটাও দেখেছি কোন কোন পেপারে কোন ভোল্টেজ বেশি দিয়েছে, ওইটাও আমি দেখেছি। টাফ কেমন ছিল, আমি যদি বলি এই কোয়েশনের টাফনেস ছিল, আপনারা যদি আমাকে বলেন 100-এর মধ্যে এই কোয়েশনটা কত পার্সেন্ট ইজি ছিল, আমি বলবো 62% ইজি ছিল। ঠিক আছে, 62% ইজি ছিল, আর অনলি ফর 23 to 24% টাফ এসেছিল কোয়েশন। আপনারা যদি ইজি কোয়েশনও পেরে যেতেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে 80 to 85 মার্কস পেয়ে যেতেন, যদি ভালো করে আপনারা যদি ম্যাথসেও ভালো থাকেন। কিন্তু আপনাদের একটা মানে আমাদের স্টুডেন্টের একটা প্রবলেম হয়ে যায় যে ম্যাথস যারা পারে না, একদমই পারে না। যেমন আমি এরকম কয়েকজন স্টুডেন্টের সাথে কথা হয়েছে যে তারা 14 আর 14 আর 15টা ম্যাথসের ওরা একটাও অ্যাটেম্প করেনি, একটাও সিঙ্গল ওয়ান অ্যাটেম্প করেনি, মানে ওরা এক্সাম দিয়েছে 125 মার্কসের মধ্যে। এই হচ্ছে গিয়ে প্রবলেমেটিক সিচুয়েশন। ঠিক আছে, তো এখন আমি ফার্স্টে আপনাদেরকে ম্যাথসের কাট অফটা দিয়ে স্টার্ট করছি। আপনাদেরকে ম্যাথসের কাট অফ কত যেতে পারে, ম্যাথস আমি খালি জাস্ট ম্যাথসটা লিখছি। আচ্ছা, ম্যাথসের কাট অফ ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা, এদের জন্য আমি বলছি যে কাট অফ যাবে 60 to 65। এর থেকে বেশি কিন্তু ম্যাথসের কাট অফ যাচ্ছে না, আপনারা যেদিন রেজাল্ট হবে মিলিয়ে নেবেন। 60 থেকে 65 মানে 60 to 65 মার্কসের মধ্যে যাদের মার্ক আছে তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবেন। এখন আমি বলছি ওবিসি, ম্যাথসের যারা ওবিসি 55 to 60, 55 to 60-র ভিতর যারা থাকবেন তারা হচ্ছেন ওবিসি। আপনারা
মেরিট লিস্টে ঢুকে যাবেন। নেক্সট হচ্ছে এসসি। এসসি কিন্তু যারা 52-55 মার্কস পাবেন তারা কিন্তু কাট অফ লিস্টে ঢুকে যাবেন আর জিটির টিচার হয়ে যাবেন। এখন আমি বলছি এসটি প্লেন। এসটি প্লেন যারা, এদের কাট অফ কিন্তু 47-50 থাকবে, যারা ম্যাথসের এসটি প্লেনের থাকবেন। এসটি প্লেন এটা বললাম। এখন যেটা বলবো এইটা হচ্ছে এসটি হিলস, এখন যেটা বলবো এটা হচ্ছে এসটি হিলস। ওদের কাট অফ কিন্তু 43-47, এর উপরে কিন্তু যাবে না। এসটি হিলস ম্যাথসের যারা। আর লাস্ট যেটা বলবো ম্যাথসের পিডাব্লিউডি। এদের কিন্তু কাট অফ 37-40 থাকবে। তো এই মার্কসের ভিতরে যারা পাবেন এরা কিন্তু ম্যাথসে আপনারা কোয়ালিফাইড হয়ে যাবেন, জিটির টিচার কোনো প্রবলেম হবে না, কারণ ম্যাথসের এক্সাম যারা দিয়েছিল তাদের পার্সেন্টেজটা খুবই কম ছিল। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে দিলাম ম্যাথসের জন্য। তো ইউআরের ম্যাথসের জন্য কত দিয়েছি? 60-65। ইউআর যারা, এইটা আবারও বলে দিচ্ছি, 60-65 ভিতরে যারা পাবেন এরা কিন্তু ম্যাথসের ইউআরে কোয়ালিফাইড হয়ে যাবেন। তো এখন আমি হিন্দির কাট অফটা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু ম্যাথসের কাট অফ দিয়ে দিলাম, এখন হচ্ছে হিন্দির কাট অফ। হিন্দিতে ইউআর যারা, এদের কিন্তু কাট অফ থাকবে 55-60। 55 থেকে 60 ভিতরে যারা পাবেন তারা কিন্তু হিন্দিতে ইউআরএ পেয়ে যাবেন। এখন বলছি ওবিসি আর এমওবিসি। আপনারা বুঝতেই পারছেন ওবিসি আর এমওবিসি যারা, এদের কিন্তু 50-55 যারা পাবেন এরা কিন্তু ওবিসি আর এমওবিসিতে পেয়ে যাবেন। ঠিক আছে, নেক্সট আমি বলছি এসসি যারা, এরা কিন্তু 46-50 ভিতরে যারা পাবেন তারা কিন্তু হিন্দিতে জিটিতে কোয়ালিফাইড হয়ে যাবেন। নেক্সট হচ্ছে এসটি প্লেনে এইরকম 42-45 থাকবে। এসটি প্লেনে 42-45। এখন বলছি এসটি হিলস। 42-42 এই মার্কসের ভিতরে যারা পাবেন হিন্দিতে এসটি হিলসের তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবেন। আর লাস্ট যেটা ওইটা হচ্ছে পিডাব্লিউডি। এইটাতে মোটামুটি আপনারা 33-37 ভিতর যারা পাবেন তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবেন আপনাদের হিন্দিতে পিডাব্লিউডি। তো আমি এখন আপনাদেরকে বলে দিলাম ম্যাথস আর হিন্দিতে আপনারা কত পেলে কোয়ালিফাইড হতে পারবেন। আর আমার আগের দিনের যারা ভিডিও দেখেননি, যে ইউআর আর্টস অ্যান্ড সায়েন্সের, আমি আর্টসের একটু আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, আমার আগের ভিডিওতে দেওয়াই আছে। তো আমি একবার বলে দিই আপনাদেরকে, আর্টসে যারা দেখবেন ইউআরের কাট অফ আর্টস যারা, এদের কিন্তু কাট অফ থাকবে 82-87। এইটা মনে রাখবেন, ইউআরে কাট অফ থাকবে। আর ওবিসি এসসি 55 কমিয়ে নেবেন, আপনাদেরকে কাট অফ পেয়ে যাবেন। 82 নিচে কিন্তু আর্টসের কাট অফ নামবে না, এইটা আগে থেকেও বলে দিচ্ছি। আর সায়েন্সের বলে দিচ্ছি, সায়েন্সের যারা ইউআর সায়েন্সের যারা, এদের কিন্তু ইউআরের কাট অফ থাকবে 75-80। এটা হচ্ছে সায়েন্সের ইউআরের কাট অফ। ঠিক আছে, তো আমি যতটুকু অ্যানালাইসিস করেছি
আপনাদের জন্য এই হিসাবে আমি আপনাদেরকে কাট অফ দিয়েছি। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পিজিটির যদি কাট অফ আপনাদের লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি সাবজেক্ট ওয়াইজ আপনারা কমেন্টে জানাবেন কোন সাবজেক্টের লাগে। যে সাবজেক্ট কমেন্টে বেশি আসবে আমি ওই সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে কাট অফ দিয়ে দেব। কারণ এইরকম কাট অফ দিলে হবে না যে ওভারঅল একটা কাট অফ, এইরকম হবে না। কারণ সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট টিচার এর মানে হচ্ছে কতটা পোস্ট আছে এর উপরে ডিপেন্ড করে আপনাদেরকে কাট অফ দিতে হবে। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।